গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমার গলার অবস্থা দেখেই বুঝতে পারছেন যে আমার প্রচুর ঠান্ডা লেগেছে, যার জন্য আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তাই আজকে উঠেছি ভোর 4:30টার সময়। কেন না, হঠাৎ আমার বর সকালেই ফোন করে বলছে যে আমি আসছি 5টা 5:30টার মধ্যে ঢুকে যাব। তো তার জন্যই ভাবলাম তাড়াতাড়ি করে উঠে ঘরটা একটু পরিষ্কার করে নিই, কারণ অনেক দিন পরে এসে যদি ঘরটাকে নোংরা দেখে নিশ্চয়ই ভালো লাগবে না। তো তার জন্যে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ঘরটাকে পরিষ্কার করে নিই। আর একটা কথা বলি, আমার ঘরে কাজ চলছে, ওই জন্য ভয়েস ওভার দিচ্ছি, তো আওয়াজগুলো আসছে, কিচ্ছু করার নেই। কী বলুন তো, মানে বুঝতেই পারছেন, বর যখন ছুটি আসে তখন কিছু না কিছু কাজগুলো যে অসমাপ্ত থাকে সেগুলো সব আস্তে আস্তে করে দেওয়ার চেষ্টা করে। তো সের মাঝখানেই আমি ভয়েস ওভার দিয়ে আমি কাজগুলো করছি। আর আমার প্রচুর শরীর খারাপ, যার জন্যই বর এসছে ডাক্তার দেখানোর জন্য। আর এই যে আমার বর চলে এসছে, এসেই আগে বউ ছেলে নয়, আগে লাগানো গাছগুলোকে দেখছে। ও এতটাই গাছ ভালোবাসে, তো ফোনে তো ভিডিও কলিং করে দেখে। তো এখন এটা আম ঘুরবো না, এসে আগে ভিডিও দেখছে গাছের দিকে। রোদ আসছিল না, রোদে এবারে ঠান্ডাতে মরিয়েছি। আর কি বলুন তো, গাছগুলোর কিছু ডালপালা আমি কেটে দিয়েছি, তো তার জন্য আমাকে বলছিল যে কেন কেটে দিলে, এত ঠান্ডা লাগছিল আমার উঠোনে গাছের জন্য, রোদ আসছে না। তো আমি ভাবলাম কিছু ডাল ও আসার আগে আমি কাটিয়ে দিই, নাহলে তো কাটতে দেবে না ডালগুলো। তো আম গাছ যা সমস্ত ডাল কাটিয়েছি বলে আমাকে একটু বকাবকিও করছিল যে না জানে কেন কেটে দিয়েছো, ফল আসবে। তো এত ভালোবাসে না সত্যি গাছকে, মানে ওর একটা ওর জানেন তো একটা স্বপ্ন বলতে পারেন, যে ওর ঘর হবে, ঘরের মাঝখানে বাগান থাকবে, এইগুলো ওর একটা স্বপ্ন, যেগুলো একটা একটা করে কিন্তু পূরণ করেছে। আর এদিকে দেখুন সমস্ত বেসিন টেসিনগুলো পরিষ্কার করে দিয়েছি। অনেক দিন এত ভোরবেলা থেকে উঠে কাজ শুরু করে দিয়েছিলাম যে বর আসার আগে অর্ধেক কাজ আমার হয়ে গেছিলো। তারপরে বর ফ্রেশ হতে গেছে, আমি চাটা বানিয়ে দিচ্ছি, চা খেয়ে ফ্রেশ হতে যাবে। আর আমি একে একে কাপড় ভিজানো, বাসন পান করা, সমস্ত কাজ করে নেবো। আর এই যে দেখছেন গরম জলে, এখন শীতকালে একটু কাপড়গুলো হালকা গরম জল না দিলে ভালো করে পরিষ্কার হয় না। তো ভাবলাম মাথার তেল অনেকদিন নেওয়া হয়নি, আজকে নিয়ে মাথাটাতে শ্যাম্পু করবো, ওই তো তেলটা নিয়ে নিই। তো তেলটা ওই জন্য তেল দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখুন তেল নেবো করে, তেল তো জমে থাকে নারকেল তেল, তো সেই জন্য গরম জলে আমি ডুবিয়ে রেখেছি, তাতে তেলটাও গলে যাবে, সুবিধা হবে। সেই জন্য আমি এভাবেই জানেন তো, কে রোদের ভরসায় পড়ে থাকবে, রোদে ভেজা বা দিয়ে না করে বলবে রে, এত টাইমের থেকে শর্টকাট টাইম এটাই আমার কাছে। গুড মর্নিং, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, তো আজকে সকাল সকাল আমার বর চলে এসছে ছুটিতে, তো 10 দিন ছুটি চলে এসছে। তো সকাল থেকে তো বাসন বার করা, কাপড় কাটা, সমস্ত কাজকর্ম হয়ে গেছে। যেহেতু বৃহস্পতিবার, তো দেখলাম রান্নাঘরটা কিছুটা সামলে ছেলেকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। আজকে আর ভিডিও করতে পারিনি, কারণ সকাল থেকে প্রচুর চাপ ছিল। তারপরে এই যে স্নান হয়ে গেছে, এবার পুজো করতে যাব, কারণ এবার পুজো করতে 11টা বেজে, ঘড়ি কাটা বাজছে 11টা। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বসিয়েছি। আর রান্না হয়ে গেছে, এই যে করলা ভাজা, পেঁয়াজ কলি শাক ভাজা, বাঁধাকপির তরকারি, মাছের তেল দিয়ে বেগুন ভাজা, গরম গরম ভাত আর মাছের ঝোল। ছুটি থেকে আর কত দেখুন ক্যান্টিনের জিনিস নিয়ে এসছে, এই যে সাবান, তেল, ফেস ওয়াশ, আমার যেটা এখনো শেষ
শেষ হয়নি, কত এই যে ছেলে মেয়ের খাবার, এই দেখুন প্রত্যেক বছর শীতে এইটা আনা চাই, শ্যাম্পু আর একটা নিয়ে এসছে, এই জিনিসগুলো সব নিয়ে এসছে। আর নিয়ে এসছে দেওঘর ডিউটি গেছিল তো বাবাধামের প্রসাদ নিয়ে এসছে, এই যে ফুল প্রসাদ সব নিয়ে এসছে। বর ছুটি এসছে, তার সঙ্গে প্রচুর ক্যান্টিন থেকে জিনিস নিয়ে এসছে। একটা কথা জানেন তো, আমাদের কাছে কিন্তু একটা ইমোশনাল যে আমাদের বররা ছুটি আসবে আর ক্যান্টিনের জিনিস নিয়ে আসবে, মানে এগুলো না একটা ছোট্ট ছোট্ট আনন্দ কাজ করে। জানি এগুলো বাইরেও পাওয়া যায়, কিন্তু জানেন তো তা হলো মানে বর এলে ক্যান্টিনের জিনিস নিয়ে আসবে, এটা একটা যেন আনন্দের ব্যাপার। জানে যারা আমাদের মতো ফোর্সের বউ তাদের সবারই মনে হয় এরকম হয়। আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ কার কেমন। আমার তো খুব ভালো লাগে। আর এদিকে দেখুন সন্ধ্যেবেলায় আমার বরকে তো লিকার চা খায়, লিকার চা আর ডিমকি আর ও বিস্কুট যে এনেছিল কুকিজ সেইগুলোকে দিচ্ছি। ধরো ধরো দিচ্ছি। দেখুন ঘরে ডাইনিং টেবিল থাকতেও আমার বরের মতো ছুচিবাই কেউ নাই। টেবিলটা একটু নোংরা, ওই জন্য চেয়ারের উপরে বসে খাচ্ছে। এই যে ছুচিবাই একটা। কেন লাইট বন্ধ করে কি হবে? এদিকে রান্না বসিয়ে দিয়েছি, হবে ডিমের কারি আর রুটি। তো এই যে ডিমগুলোকে ভালো করে লাল লাল করে নুন হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষানো যখন হয়ে যাবে, আমার বরের যেহেতু ইউরিক অ্যাসিড আছে বলে টমেটো আমি দিই না, কেন আমি এমনিতে তরকারিতে টমেটো দিই কিন্তু ও এলে আর দিই না, ওর ইউরিক অ্যাসিডে টমেটো খাওয়া মানা। তো সমস্ত দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে জানেন তো আমার এতটাই শরীর খারাপ যে এতটা রান্না করার পরে মানে যেই গুঁড়ো মশলাগুলো দিয়েছি তার গন্ধে আমি আর থাকতে পারছিলাম না। তখন আমার বর বললো যে বেশ দাও আমি করে নিচ্ছি, তুই ময়দাগুলো মাখো। তো আমার বর ওইদিকে রান্নাটা করে নিচ্ছিল, আমি তখন ময়দাটা মেখে নিয়েছিলাম আর রুটি হবে করে। আর তারপরেই বলে আমার বরের কিন্তু হাতের রান্না খুব সুন্দর। এই যে দেখুন ডিমগুলো দিয়ে নুন হলুদ সব নুন একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছে। আর এই যে ওদিকে বর রান্না করছে আর আমি রুটিগুলো করে নিচ্ছি, মানে আমি দাঁড়াতে পারছিলাম না, এত শরীর খারাপ করছিল। দুজনা মিলে তাই রান্নাগুলো করে নিয়েছি। আর রাতেকার রান্না হচ্ছে যে ডিমের ঝোল রুটি আর দেড়েকার বাঁধাকপির তরকারি। তো রান্না হয়ে গেছে, সব একে একে খেতে দিয়ে দেবো। ছেলে আর বর আমি একটু পরে খাবো, আমার কোনো খিদে লাগেনি, তিনজনা খেতে দিয়ে দিয়েছি। সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। তারপরে মেয়েকে কাপড় মানে জামা খুলিয়ে কাঁচা জামা পরিয়ে দিয়েছি, আমি শুধু নাইটিটা চেঞ্জ করব। মুখটাও ধোয়া হয়ে গেছে, মুখ ফেস ওয়াশ করে নিয়েছি, নাইট ক্রিমটা মাখবো। তো এদিকে এই যে টেবিল পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে, শুধু দুধটা গরম হচ্ছে। আমার বর দুধ খাবে রাতে, তো সেই জন্য দুধটা গরম করছি, ওকে শুধু দুধটা দিয়ে দেবো। আর আমিও এবার মুখে ক্রিমটা মাখবো। তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অল টাইম হাসিতে থাকবেন। গুড নাইট, টাটা, দেখা হচ্ছে আবার একটা ব্লগে।